আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শীতের পিঠাপুলি আয়োজনের প্রথম পর্ব দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠার রেসিপি। আর এই চিতই পিঠাটা একদম সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা রাখছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। মাটির চুলা ছাড়া এবং কোনো ধরনের পিঠার ছাঁচ ছাড়াই অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট এই চিতই পিঠার রেসিপিটা আজকে শেয়ার করব। আর স্বাদ কিন্তু কোনো অংশ মাটির চুলায় তৈরি পিঠার থেকে কম নয়। আর এই পিঠাটা ভর্তা কিংবা যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে বেশি মজা, তবে চাইলে দুধেও ভেজানো যাবে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটাকে ভিজিয়ে রাখার আগে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। তো সবগুলো চাল একবারে ব্লেন্ড করা যাবে না, আমি 2 বারে অর্ধেক অর্ধেক করে নিয়ে ব্লেন্ড করে নিব। প্রথমে অর্ধেক চাল নিয়ে নিচ্ছি, এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে ব্লেন্ড করব। ব্লেন্ড করারও একটা কিন্তু সিস্টেম আছে, সেটা হচ্ছে একবারে ব্লেন্ডারটা চালিয়ে তারপরে ব্লেন্ড করা যাবে না। 4 থেকে 5 বার ব্লেন্ডারটাকে অন অফ করে চালটাকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই তো চালগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে কিন্তু সামান্য একটু দানা দানা থাকবে, এটা কোনো সমস্যা না, পিঠা তৈরির সময় এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বাকি চালটাও আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে তারপরে একই সাথে মিশিয়ে নিলাম। আরও একটু পানি অ্যাড করে নিলাম, ব্লেন্ডারের জারটাকে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে জোরে জোরে এই ব্যাটারটাকে আমি মেখে নিব 4 থেকে 5 মিনিট সময় ধরে। এতে করে যেটা হবে, এই ব্যাটারের ভিতরে এয়ার ক্রিয়েট হবে, তাই পিঠাটা যখন আমরা তৈরি করব পিঠাটা কিন্তু ফুলে উঠবে। আর কিছু কিছু কাজ আছে চামচ দিয়ে করা যায় না, সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে এই করতে হবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি। 5 মিনিট ব্যাটারটাকে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি 2 বারে 1 চা চামচের কম পরিমাণে লবণ দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটাকে আবারও জোরে জোরে নাড়িয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর পানি কতটুকু লেগেছে সেটা আমি বলিনি, কারণ এক এক ধরনের চালে এক এক রকম পানি শোষণ করে, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, তাই আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে পানিটাকে অ্যাড করে নেবেন। লোহার তাওয়াতে আজকে পিঠাগুলি তৈরি করব। একটা লোহার তাওয়াকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন এক ভেজা সুতির কাপড়ের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল মেখে সেই কাপড়টা দিয়ে তাওয়াটাকে সুন্দরভাবে মুছে নিলাম। এতে করে পিঠাটা দেওয়ার পরে পিঠাটা আর তাওয়াতে লেগে থাকবে না, সুন্দরভাবে উঠে আসবে। আর আজকে মেজারমেন্ট কাপ ব্যবহার করে আমি পিঠাগুলো তৈরি করব। আর পিঠা দেওয়ার আগে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পিঠার ব্যাটার নিয়ে এখন গরম তাওয়ার মধ্যে দিয়ে দিব। আর তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে মিডিয়ামে করে রাখতে হবে। সাথে সাথেই ঢাকনা দিয়ে দিব, ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। এখন যে কাজটা করব, এই ঢাকনার চারপাশ দিয়ে আমি একটু পানি ছিটিয়ে দিব। লোহার তাওয়াতে পিঠা তৈরি করার সময় অনেক সময় দেখা যায় পিঠার চারপাশটা একটু সাদাটে ভাব হয়ে এসেছে। এই পানিটা দেওয়ার ফলে সেই সাদাটে ভাবটা আর হবে না, আর পিঠাটাও সুন্দরভাবে ফুলে উঠবে। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে প্রথম পিঠাটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে, পারফেক্ট চিতই পিঠার এটা কিন্তু একটা সাইন, এই যে ছিদ্রটা হবে। আর পিঠাটা কিন্তু তলা থেকে আপনা আপনি উঠে এসেছে, কারণ তেল মিশ্রিত পানিটা যে এর মধ্যে মুছে দিয়েছিলাম সেই কারণে। আর পিঠাটা খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা যদি পিঠাটা এত ক্রিস্পি করতে না চান, সেক্ষেত্রে 2 মিনিট পরেই পিঠাটাকে নামিয়ে নেবেন। আমি যেহেতু মাংসের সাথে পরিবেশন করব, তো সেই পিঠাটা কিন্তু একটু ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে। ক্রিস্পি পিঠাটা ভর্তা দিয়ে খেতেও বেশি ভালো লাগে। তো পরের পিঠাটাও আমি দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর যদি দেখেন পিঠা দেওয়ার পরে পিঠা তুলতে সমস্যা হচ্ছে বা তাওয়ার মধ্যে পিঠাটা লেগে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা পিঠা তৈরি হয়ে যাওয়ার পরেই সেই ভেজা কাপড় দিয়ে সামান্য একটু তেল মেখে তাওয়ার মধ্যে মুছে তারপরে ব্যাটারটা দিবেন। এতে করে পিঠাটা আর তাওয়ার মধ্যে লেগে যাবে না। অনেক সময় পিঠাটা একটু লেগে গেলে এরকম শার্প কিছু দিয়ে একটু প্রেস করলেই দেখা যায় পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। আর চাইলে কিন্তু এই পিঠাটা দিয়ে দুধেও ভিজাতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা 2 মিনিটেই নরম করে তারপরে বানিয়ে তুলে নিতে হবে, অত বেশি ক্রিস্পি করা যাবে না। আর প্রত্যেকবার ব্যাটারটাকে একটু নাড়িয়ে তারপর পরবর্তী পিঠার জন্য তাওয়াতে দিতে হবে, কারণ দেখা একটা পিঠা হতে হতে পানিটা উপর থেকে ভেসে থাকে আর গোলাটা নিচে পড়ে যায়, সেক্ষেত্রে দুটোকে মিক্স করে তারপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন
পিঠার খোলা ছাড়াই আর চালের গুঁড়া ছাড়াই, কোনো ধরনের বেকিং পাউডারের ব্যবহার ছাড়া এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। আর স্বাদ, সেটা বাসায় রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে স্বাদে কিন্তু কোনোই হেরফের নেই। শুধু এই পিঠাটা একটু পাতলা আর ছড়ানো হয়, আর ছাঁচে তৈরি করলে বা কড়াইতে তৈরি করলে সেই পিঠাটা আরেকটু ভারী হয় আর দেখতে আরেকটু ফুলকো লাগে। একই রেসিপিতে আপনারা চাইলে ফ্রাই প্যানেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে তাওয়ার মতো এরকম ক্রিস্পি হবে না। আর এই গরম গরম চিতই পিঠাটা দিয়ে যে কোনো ভর্তা বা যে কোনো মাংসের তরকারির সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে খেতে। তো এই ছিল আমার আজকের সহজ পিঠার রেসিপি। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।